এখন তিলাওয়াতে কালামে পাক মোহাম্মদ সামির আহমদ সরকার জামিয়া আমার সবার বুজুর্গগণ আপনারা সব মজলিস আহমানিয়া আমিনিয়া সঞ্জয় বসিরা এখন বয়ান আরম্ভ হইব। আল্লাহ রহমত আমরা মজলিসের আদর প্রকার মাধ্যমে আমরা দেশের থেকে যাবেন। যেগুলো বাইরে আসবেন, রাস্তার মধ্যে আসবেন, রাস্তার ভিড় না হইয়া আপনারা মজলিসের ভিতরে প্রতিবাদ করেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم
وإن الفجار لفي جحيم صدق الله العظيم. بارك الله فيكم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাকে আমরা সকলকে এই মজলিসে হাজিরি বা তৌফিক দিয়েছেন। আমরা জিন্দেগীর এই খাস সময়ে যখন এখানে আমরা যে নিসবতে কাজে লাগাইবার সুযোগ পাইছি, এখানে আমরা পরিবার সকলে ভালো করতাম। এখনো আপনার সকলের সামনে হযরত জেনারেল সেক্রেটারি নাদাতুল্লাহি ইমারত শরিয়া নাদার মাসাব বয়ান আরম্ভ হইব। সকলে মনোযোগের সহিত একেবারে ইখলাসের সহিত এই কথাগুলোরে বলবার চেষ্টা করতাম। আল্লাহ পাক আমরা সকলে তৌফিক দান করুন। আমি আমার হযরতের কাছে গুজারিশ শুকরিয়া তাই দান একটি বয়ান পেশ করার। الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. অত্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম, আসাতিজায়ে হাদিস, সম্মানিত মুরব্বী সাহেবান, স্নেহের যুবকবৃন্দ এবং মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় ছাত্ররা, আজ জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া রাঙ্গাউটি এই মাদ্রাসার বার্ষিক জলসা এবং এইবার প্রথম বুখারী শরীফের প্রথম এবং দস্তারবন্দি উপলক্ষে প্রথম অনুষ্ঠান আমি আপনাদের সামনে যতটা আলোচনা করব ওভাবে আমরা গাঁওর ভাষায় মাতলে ভালো হইব না শুদ্ধ বাংলায় মাতলে ভালো হইব। গাঁওর ভাষা
যাই হোক, ইনশাআল্লাহ আমি যে আলোচনা করব यकीन জানি কুরআন শরীফ আর নবীজির হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রত্যেকে প্রিয় নবীজির সাহাবায়ে কেরামের মতো এক মনে খেয়াল দিয়া ধ্যান দিয়া অন্যদিকে না চাইয়া বুঝবার নিয়তে কিতার লেগেছ আতারে বাতারে সাউথ ইন্ডিকে উঠিয়া হোক গেইটের বাদে যাও বুঝবার নিয়তে আমল করার নিয়তে শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা প্রত্যেক কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। আমি আগে যেমন কইছি খুব খেয়াল দিই নবীজির সাহাবী বলা মনোযোগ দি হুনতা নবীজির ওয়াজ সন্তানোর হুনার বর্ণনা হাদিস শরীফ বিবৃত হইছে যে কলা মনোযোগ দি হুনতা হবায় হবায় চাইতানা স্টেজের উপর ফুলে দি চাইতানা নবীজির চেহারা মুবারকে দি ধ্যান দরিয়া সাই বই রইতা কাআন্না আলা রুকুসিহিম তুয়ুর বুঝা যাইত কলা নীরবে হুনতা একেবারে মাথা অধিক অধিক করতা না যে সামান্য মাথা নাড়িলেও বুঝয় মাথার উপরে প্রত্যেকের ফাঁকি গোয়াত আছে লড়া হইয়া ফাঁকি উড়ে যাইব। এর লাগি সাহাবি হলে মোটেও লড়াচড়া করতা না। আমরাও ইনশাআল্লাহ দ্বিতীয়বার কইলাম আর প্রথমবার কোয়ার বাদে দেখছি সেও ওটা ভুলে দি চাইতরা সেও আরেকজনের বাই চাইতরা অগ্নাইনার কইতো না করি দ্বিতীয়বার হুশ করাই দিলাম নবীজির সাহাবি হলে ওলা কোনো বাই না চাইয়া মনোযোগ দিয়া দিলর কম্পিউটারও দিলর টেপ রেকর্ডারও সমস্ত হতারে টেপ করিয়া রাখতা যার কারণে নবীজির কোনো একটা কথা নবীজির কোনো অঙ্গভঙ্গি ও আত লাড়িয়া হোক নাই ন সাহাবায়ে কেরামর বয়ান থেকে ছুটিছে না এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবও লিপিবদ্ধ আছে আর থাকব। আমি আয়াত তিলাওয়াত করছি। আজ অত্যন্ত মূল্যবান একদিন এবং এমন এক মাদ্রাসার জলসার আমরা আইছি জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া তৈয়িবিয়া কইতে আমরা সবার মন আল্লাহর এমন এক অলির প্রতি এক দুস্তর আল্লাহর দোস্ত এক বুজুর্গের প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ হয় যে বুজুর্গর নাম হল তৈয়িবুর রহমান আল্লামা তৈয়িবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। জানে দুনিয়ার দেখতেও আল্লাহর মেহরবানি বহু মানুষে বুঝতে পারছেন তার মর্যাদা এবং তার বয়ান শুনিয়া দোয়া পাইয়া উপকৃত হইসই। এর চেয়েও বেশি এই বুজুর্গ কোন স্তরের বুজুর্গ আসলা কোন স্তরের আল্লাহর কলি আসলা এই কথা কেউরে বুঝানি লাগছে না। দলমত নির্বিশেষে জমাত আর সংগঠন নির্বিশেষে হিন্দু মুসলমান মণিপুরী বৌদ্ধ জৈন নির্বিশেষে বরাক উপত্যকা নয় কেবল উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য ত্রিপুরা সহ সমস্ত
এলাকার মানুষে তার ইন্তেকালের দিন জনজার অবস্থা দেখিয়া বুঝতে আরো বেশি পারছে, তাই আমরার মতো রাঙ্গাউটির এক মানুষ আসলা না, যার জনজাত কত লক্ষ মানুষকে সঠিক হিসাব হইতে পারত না। যারা বড় বড় মহফিল আইতো গেছই যারাই এরার লগে আমরা আলোচনা কইছি, মত বিনিময় কইছি, তখন তারপরে করে দিয়ে রাইতে আমার দেখলে ভয়ান অসুবিধা হয়। মত বিনিময় কইছে যে কেউ 7 লক্ষ, কেউ 10 লক্ষ বলা অনুমান করছে। এত মানুষ যত লক্ষ অকুয়া জনজা, এই কথা নিঃসন্দেহ হয়েছে যে এরা আসাম আর ত্রিপুরা আর মেঘালয়ের মিজোরাম থেকে কত কম সময়ে কত মানুষ আইয়া জমায়েত হওয়া সম্ভব নয়। নিশ্চয় এর মাঝে আরো কোনো রহস্য আছে, হয়তো অন্য কোনো সুরতে মানুষের রূপ ধারণ করিয়া আল্লাহর অন্য কোনো মখলুক ফিরিস্তা লক্ষ লক্ষ আসলা বলিয়া যথেষ্ট মানুষের বিশ্বাস এবং এটা বাস্তব আমি দাঁড়ান। আর এর এক প্রমাণ আল্লাহ তাআলা দিলেছেন। জনজার সময় আরো এক গুরু উপরে বেজান উড়তে আসলা, এরা পাখির রূপ আসলো, পাখি দেখা গেছে, কিন্তু বুঝতে হলে বুঝছো যে এরাও আল্লাহর কোনো মখলুক ফেরেশতার দল। হৌ বুজুর্গর নাম এই মাদ্রাসার লোকে জড়িত, তার নামানুসারে এই মাদ্রাসা আল্লাহর দয়াটা হরাই লাগন থাকে। কি দোয়া না গেলে মানুষ কোনো মানুষ মরার খবর শুনছিলেন খালি বিস্তার। কোনো ইউনিভার্সিটির যাইবা, কোনো কলেজের ফাংশনে যাইবা, কোনো ইউনিভার্সিটি কোনো কলেজের ফাংশনের স্টেজও এখন ফান্দান কি একটা ফাংশন দেখাইতে পারেন যদি আমার কইবা। দুঃসহ ওই বুজুর্গ অলির নাম জড়িত এই মাদ্রাসা। আমি আল্লাহর কাছে দোয়া করবো আজকের এই মাহফিলের উপলক্ষে আল্লাহ তাআলা তার এই বুজুর্গ অলির দ্বারা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে এই বৃহত্তর এলাকা হাদিস শরীফের সুগন্ধি আল্লাহ ছড়াইয়া দিত, কুরআনে কারীমের নূর বিকশিত হোক, আল্লাহর জিকিরের আওয়াজ সমস্ত এলাকা আল্লাহ আম করিয়া দিত। এবং ওই মাদ্রাসা যেখান তিলে তিলে 16 বৎসর পর্যন্ত চেষ্টা করিয়া ওই স্তর আইসে, 17 বৎসর বয়স ওই মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে সরকারি টাইটেল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। এই অবস্থা আমরা উলামায়ে কেরাম আলিমকল যাতে সৃষ্টি হওয়া বন্ধ না হয়, বড় বড় আলিমকল আমরা পাই, মুফতি হল পাই, মুহাদ্দিস হল পাই। এর লাগি এই মাদ্রাসা থেকে হাদিস শরীফের দর্স এবং ক্লাস শুরু হওয়ার 1 বছর হয়েছে। আজ প্রথম খতমে বুখারীর উৎসব, এর লাগি বিশেষ গুরুত্ব আছে। আমি আশা করি আমরা আপনারা খুব মনোযোগ দিয়ে ধ্যান দিয়া থাকলে আল্লাহ তাআলা যারা কপাল আর তকদিরও আছে এইটাই নি মাহফিল থেকে হাদিসের খুশবু পাইবা ইয়াকিন। এই মাহফিল থেকে ইয়াকিন আর বিশ্বাস জানি আল্লাহ তাআলা খেউরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই
ইবনে মাজাহ এইরকম বড় বড় মুহাদ্দিস সকলরে হয় বাহ্যিক না হয় খাবে আল্লাহ দেখানি নসিব করবা। ও একই লইয়া বই বলি এখান থেকে যাইতাম ওলা সুগন্ধি খুশবু লইয়া এখান আমি ওয়াজ মাহফিল না। আমার দুষ্ট হল ভাই হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ আরো যত ইমাম সাহেবগুলোর নাম হয়েছে সকলের লেখা কিতাব হল এই মদরসা পড়া হয়েছে এর বৎসরে। আমি জিজ্ঞাসা করছি না, তবে আমি আশাবাদী সমস্ত কিতাব এই মদরসার যে উস্তাদ হলে মুহাদ্দিস সাহেব হলে পড়াইছে, আমি আশাবাদী পুরা হইছে বা ওইব ওই গেছে পুরা হইছে আলহামদুলিল্লাহ। বিশেষভাবে সমস্ত কিতাবের মাঝে হাদিসর ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী আর ইমাম মুসলিমের লেখা সহিহ মুসলিম ও দোকানের মর্তুবা কোরআন শরীফর করে এই দোকানের স্তর দুনিয়ার তাম আলিম হলে হয়েছে। কিছু কিছু ইমাম হলে হয়েছে কোরআন শরীফের পরে দ্বিতীয় স্তর ইমাম মুসলিম, মুসলিমের লেখা সহিহ মুসলিম। অধিকাংশ ইমামগুলোর মত আর পরবর্তী যুগে সমস্ত ইমামগল একমত যে কোরআন শরীফের পরে স্তর হইল সহিহ মুসলিম ও সহিহ বুখারী, যেখান দিয়ে আমরা গাওয়া মানুষ এটা সহিহ লাগাইয়া কইতাম পারি না, আমরা কই বুখারী শরীফ। অন্যান্য কিতাবের মতো আইজ এই বুখারী শরীফের নষ্ট করব। আমি যে আগে কথা বলছি তোরা কথা বলে দেখবা ও মহফিল আসই আমি দেখি আর আমি সিনিয়র ও আপনার আমার লেবাস লইয়া আজ অতি সাধারণভাবে ও স্টেজও আসই আমি সিনিয়র। হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা ও সিনিয়র আলিয়া মাদ্রাসা পাশ করার বাদে বদরপুর টাইটেল ভর্তি হওয়ার বাদে হাদিসের ক্লাস শুরু হওয়ার আগে ও হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার ফারিক পাস কিছু তালবা হলে আফুসর মাঝে নিজে নিজে গপসপ করতা ভর্তি তো হইলাম টাইটেল হইলে আবু বুঝটা বুধ হইলাম না। ক্লাস তো হাদিসের সবক দেওয়ার আগে আগে যদি যে কিতাবগুলোর সবক লইতাম পড়িতাম আইছি ও কিতাবগুলোর লেখছেন যে ইমাম সাহেব হলে তাই যদি স্বপ্নে একটা সবক দিতা দিল বড় খুশি হইল। ও নিজের নিজের মাঝে গপ করতে না তাহলে বা 2-3 দিন বাদে আলহামদুলিল্লাহ ই গপ ফিরিবার পর একজনে কইরা ওদিন তোর গপ হিসাব ওই দিনও আমি ঘুমাইছি নাই আর স্বপ্নে দেখলাম সুন্দর লেবাস আলা মুহাম্মদ সাহেব কয়েকজন ইয়ে বইছেন আর একজনে কইতা আমি ইমাম বুখারী কিতাব সবকগুলো কিতাবগুলো, একজনে কইতা আমি ইমাম মুসলিম কিতাবগুলো আমি মুসলিম শরীফ সবক দিতাম, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ প্রত্যেক ইমাম হলে কইতা কিতাবগুলো আমি সবক দিতাম আইস। বুঝা গেছে নি কথা? এটা তো খুব পূর্ণ যুগ নাই, আজ থেকে 51 বছর 52 বছর আগর কথা। ও সময় না তো যদি ফলা দেখতে পারছিল তালবা হলে আজগুর এই মাদ্রাসার তালেবা ছাত্র যারা পড়িছেন, যারা আগে দিয়ে পড়িতায় পলা নিয়ত করে পড়িতায় যে হুজুর হলে সনদ নাই কিতাব সবক দেওয়ার আগে আগে কত দুরূদ শরীফ পড়িতায়, অত বেশি নফলের উপরে আমল করতে, অত বেশি জিকির করতে যে হুজুর হলে সবক দেওয়ার আগে যে আমি তৈবিয়া ইতা কিতাব সবক দেওয়ার আগে ও কিতাব লেগে গেছেন যে ইমাম সাহেব হলে ও ইমাম সাহেব হলে
স্বপ্নে কিবা তো বাহ্যিক আমরা সবক দিতে ও খাবার বাদে ও লোকের তালবা খেয়েও 2-3 দিন বাদে আবার গফ করতে আজ আমি ফুটেছি না ফুটিবার লাগে কৃষ্ণা বাতি নিবাইলে যে হি জমানা লেম আর ল্যান্টনের যুগ ইলেকট্রিকের যুগ নাই ওইটা লেম আর ল্যান্টন আসলো ল্যান্টন নিবাই নিয়েছি ফুটি রইতা একটা বুধ ভাই আমার গরের ভিতরে কিছু মানুষের লড়াছড়া ঘুম আইসে না এমনি খাই তুইয়া ফুটিছি একটা বুধ ভাই আমার চকিত করবেন বোয়ার একে আর একজনে কইতরা ইমাম বুখারি আপনি আগে সবক দিলা সেও কইতা মুসলিম আপনি আগে সবক দিলা এই কইতরা এটা মাত দুনিয়া আমি কত আপ্লুত কত খুশি হয়েছি আনামাতিয়া সূত্র থেকে উঠিয়া বই রয়েছি কিতাব তারও নাই এমনি ওলা কিতাব খুলিবার লাগা কাঠ খুলিয়া বইয়া আর আমি খালি আমিন আমিন হইয়া বুধ ভাইয়ার দিল দি ইমাম সাহেব হলে আমার সবক দিত না এই নিয়ামত আইজ বুঝা যায় এর লাগে আজগুর ওয়াজ গান আউরি এমনি ওয়াজ না আমরা বইটা এখান থেকে মাল লইয়া যাওয়ার হাদিসের সুগন্ধি দিল ভরিয়া লইয়া যাওয়ার সুন্নত বুক ভরিয়া লইয়া যাওয়ার মহফিল আর বিশেষভাবে ইমাম বুখারী আমি জানিয়ান না আগে মৌলানা জলালউদ্দিন সাহেব আছে আমার আগে বয়ান করছেন আমি শুনি ও নয় বুঝি শেষ সময় ইমাম জলালউদ্দিন সাহেব ইমাম বুখারী শরীফ সম্বন্ধে কিছু বয়ান করছেন বললে তো পারতাম না বুখারী তসনিফ খালি হালাত হয়েছে আর তুলা আমি প্রথম ব্যবহার করি এই বুখারী শরীফ অত বরকত কিতাব লাগে অত কদর কিতাব লাগে ইমাম বুখারী সাহেব তানে একদিন তান বড় এক উস্তাদ ইমাম সাহেব কইলা ও মোহাম্মদ তার মূল নাম মোহাম্মদ ইবনে ইসমাইলের হুয়া মোহাম্মদ কইলা ও মোহাম্মদ তুমি সহিহ হাদিস মিলাইয়া এখন কিতাব লেখলে ভালো হইল তো উস্তাদর কথা শুনিয়া তাই নিয়ত করলা লেখাত লাগিয়া এর আগ পর্যন্ত হাদিস হল বড় বড় মুহাদ্দিস সকলের মুখস্থ খালি আসলো কিছু কিছু মুহাদ্দিস হলে একবারে নবীদের জবানাত কিছু সাহাবায়ে কেরামে কিছু হাদিস লেখি একে হরুসা কিতাব বানাইছিল সাহাবায়ে কেরামের মধ্যে 2-3 জনের কাছে হরুসা কিতাব লেখা হাদিস আসলো পরবর্তী যুগ ইবনে শিহাব জুহরি ওলা আরো কিছু তাবেঈন মুহাদ্দিস সকলের কাছেও কিতাব লেখা আসলো ইমাম বুখারী সাহেব দেশ বিদেশ ঘুরা শুরু করলা 16 বৎসর টাইম ঘুরলা দিমিশক বুখারা বাগদাদ তাসফন্স ওটা থেকে লইয়া একবারে মিশর মক্কা শরীফ মদিনা শরীফ বসরা কুফা বিভিন্ন দেশ বিভিন্ন শহর বিভিন্ন মুহাদ্দিস সাহেবদের কাছে গিয়া খেরের কাছ থেকে মুখস্থ হাদিস শুনলা আর খেরের কাছ থেকে লেখা হতো জমাইয়া আনলা কি হাল করবা ইমাম বুখারী সাহেব আল্লাহ তাআলা মা পূজা জানেন খরেরা বুঝতে নিবা ইমাম বুখারী সাহেব কত আল্লাহ ব্রেইন স্মৃতিশক্তি কত প্রখর তাজা দিসলা যেখান একবার হুনটা মুটেও ফাউরিতা না ও খালি হুনটা ভিতরে জমাইতরা আর যেন লেখা কিছু জমাইতরা বলা 6 লাখ হাদিস জমাইলা কত লাখ 6 লাখ হাদিস জমাইলা এর মাঝে কোনো ওস্তাদের কাছে গেছই টান লাগান আরো 60 বগল গেছই
হদিস শুনরা 10 দিন 12 দিন শুনার বাদে লগরইতে দেখলা ই বুখারি ই সুগরা কম বয়সর কত আড়ুয়া ও মুহাদ্দিসের সামনে আইয়া হুনে বেটায় আমরা হলে যা হুনিয়া লেখি লইয়ার লগে লগে ই সুগরা বুখারি 10-12 দিন থেকে একটা হদিসও লেখে না, খালি আমরা লোকে বয় আর বিয়ালে উঠে আড়ুয়াল লাগান যায়। 10-12 দিন বাদে জিজ্ঞাসা করলাম লগরেরা, ও মোহাম্মদ কিতাল লাগি আও, খাইয়া কোনো খাম নাই? ওই যে বিয়ানে আও আর বিয়ালে আমরা লোকে উঠিয়া যাও, একটা হদিস লেখো না, কিতাল লাগি আও। বুখারী সাহেব কইলা, এক কাম করো ভাই, আপনারা 10 দিনে 12 দিনে যা লেখছ ওর নাই লইয়ার সামনে খুলিয়া ধরো, আর আমি কইয়া যাই এক দাঁড় থাকি শুনো। তাই তাই খুলিয়া ধরছই, আর ইমাম বুখারী সাহেব কইয়া কইয়া যাইতরা যাইতে যাইতে হেনতেন দেখলা 12 দিন 10 দিনে যা লেখলা সারা মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তার দিলর কম্পিউটার থেকে মাতার ব্রেইনের কম্পিউটার থেকে সারা কই নিলা, একটা শব্দ তোরা ভুল হইছে। মাত বুঝা গেছে? কইলা বুখারী তোমার তো শব্দটা ভুল হইছে, আর বাকি সব ঠিক আছে। তাই কইলা জি না, ভুল নাই, আমি যেটা কইছি ওটা শুদ্ধ, আপনারা যে একটা লেখছেন ওটা ভুল। এটা কিতা মাতো হুজুরে কোর্ট থেকে কিতাব সাইয়া আইয়া জেলা কইছেন ওলা আমরা লেখছি, এমনিতে হুজুরকে তোলা কত সিদ্ধান্ত হুজুর বারইলা। বুখারী সাহেব কইলা, হুজুর হযরত আপনি যে 10-12 দিন হদিস পড়াইছেন এর মাঝে ও একটা শব্দ আপনি পড়াইছেন, ও শব্দকে তোলা উচ্চারণ ভুল। যদি আপনার কাছে মূল লেখা কিতাব থাকে কাগজ, তখন বার করিয়া নিয়ে তোলা দেখো। কইলা হুনিয়া তাই কইলা, না রে বা মোহাম্মদ তোমার কথা বল, আমি যারা কইছি তারা তোলা শুদ্ধ লেখছেন। বুখারী সাহেব কইলা, না আপনি মেহরবানি করে কোর্ট থাকি মূল মুসাবিদ্যাখান বার করিয়া আনা কোয়া, আমি সাইয়া আমার কোয়া বার করে সাইয়া আনার বাদে ও কইলা তার উস্তাদে, ওরে বা মোহাম্মদ তুমি জেলা কইছো মূল মুসাবিদ্যা কলাও তো শুদ্ধ লেখা, আমি কইতে শব্দ ভুল হইছে। সুবহানাল্লাহ। ও ইমাম বুখারী সাহেব আল্লাহ ব্রেইন দিছে, 16 লক্ষ হাদিস জমাইয়া কিতাব লেখতা, সারা আমি কইবার সময়ও নাই, পড়ি আছে। তো ইমাম বুখারী সাহেব যখন 16 লক্ষ হাদিস সনদ হিসাবে বাসা শুরু করলাম, বাঁচতে বাঁচতে 5772 বা 74 কথার মাঝে কোনো হাদিস, কিছু লম্বা হাদিস 2-3 বিষয়ের বর্ণনা আছে। এর লাগি বুখারী শরীফর 2-3 চ্যাপ্টারের মাঝে, অধ্যায়ের মাঝে, বাবর মাঝে একই হাদিস, কোনোখানো কিতাবুল মাগাজি যুদ্ধর বর্ণনা, কিতাবুল মাগাজি 2 হাদিস বর্ণনা, কোনোখানো ইগুতি হাদিস আরেক মশলা বর্ণনা, হো চ্যাপ্টার ওই হাদিস, আর অধ্যায়ত এই হাদিস বলা, কোনো হাদিস 2-3 বার আইছে। তখন বাদ দিলে এই যে 4000-এর মতো, মাত্র 4000-এর মতো হাদিস বুখারী শরীফে লেখছে। কিলা লেখছে? কত সতর্ক আমি আমার লাগে হইয়া আমরা কিছু পড়াই, সে কতটুকু সতর্ক হইতাম ফার্স্ট হদিসর তালেবা এই জবানা তালেবা করে কইতে খুব ভালো করে বারবার কইতে লাগে। হদিস এখানে আরবি সাহিত্য নয়, হদিস আরবি লিটারেচার নয়, হদিস হদিস
ইকনাইন ফড়িতে নবীজির খুশবু না লাগতো, ইকনাইন ফড়িতে নবীজির দেবতায় খাবে, ইকনাইন ফড়িতে দর্শক ক্লাস নবীজির দেবতা তালবা হৌজতির লায়ক বনিয়া পড়ার লেখা আর পড়ারা মহাদ্দিস হল ওইটা। ইমাম বুখারী সাহেব সনদর বিচার করিয়া এটা বাঙ্গাইয়া পাওয়ার সময় নাই, সনদর বিচার করিয়া যখন 5772 বা 74 হদিস লেখছই, আর এক হদিস 2বার 3বার চলে দিলে মাত্র 4000-এর মতো, একটা হদিস মূল ধরে 5772। এক হদিস লেখবার আগে শীতর দিন হোক গরমর দিন হোক একবার গোসল করছেন। রোজ যদি 5 হদিস লেখে 5 বার গোসল করছেন, 10 হদিস লেখলে 10 বার গোসল করছেন। গোসল করিয়া 2 রাকাত নফল নমাজ পড়িছেন। নফল নমাজ পড়ার বাদে আল্লাহর কাছে দোয়া করছেন। এর বাদে আল্লাহর তরফ থেকে অনলাইনে আগে যেটা আসলো ফ্যাক্স মেশিন আসলো, লন্ডন থেকে ফ্যাক্স করলে অন্যর ফ্যাক্সর কলব দিয়ে মুখে দিয়ে বার হইত। এখন আলহামদুলিল্লাহ অনলাইনে আইলে অনলাইনের আইয়া হবে মুখে দিয়ে বার হয়। অক্তার এখন ইলহাম, অক্তার এখন ইলহা আরবিতে ইলহাম বা ইলহা আল্লাহর পক্ষ থেকে অনলাইনে ইমাম বুখারীর দিল যখন আইতো যে আপনার এই হাদিস সনদ হিসাবে শুদ্ধ, ওগান মনো ইয়াকিন হওয়ার বাদে ও কিতাবের মাঝে এক হাদিস লিখতাম। বুঝা গেছে? তাহলে 5772 হাদিস লিখতে 5772 বার গোসল করছে। রোজ 10 বার 15-20 বার লাগলেও করছে। 2 রাকাত নফল নামাজ পড়িছে, হাদিস লেখছে। লেখিয়া উস্তাদ হাদিস হলে এবং উলামায়ে কেরাম যারা অন্তত হাদিসের কিতাব পড়িছে জানবা অন্যান্য হাদিসের কিতাবের চেয়ে ব্যতিক্রম এক্সেপশন ইমাম বুখারীর লেখা কিতাব। তার লেখা কিতাবের চ্যাপ্টার বাবর মাঝে তাই নির্দেশ দেখাই দিয়েছেন এই হাদিসের মতলব কিতাব। এর লাগি অন্যান্য হাদিসের কিতাব থেকে যারা বুখারী শরীফ পড়ায় এরার বৈশিষ্ট্য এই হাদিসের চ্যাপ্টার যেখানে ইমাম বুখারী সাহেব লেখছেন ও চ্যাপ্টার দিয়ে বুঝাই দিয়েছেন এই হাদিসের মর্ম কিতাব। এই যে বাব যে যখন তর্জমা এগুলো লিখতেও তাই মন মতো লিখছেন না। গেছেন বুখারী শরীফ লইয়া মদিনা শরীফ গিয়া নবীজির রওজা শরীফ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওখানোর মাঝখানো বই নবীজি যেখান দিয়ে হয়েছেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কোন ইমাম বুখারী সাহেব ও হাদিসের চ্যাপ্টার যেটা লেখছে ওটা লেখিয়া কোনো কইছে তোয়া তান দিলর মাঝে নফল পড়িছে। এর বাদে তান দিল যখন আল্লাহর পক্ষ থেকে ইতমিনান হয়েছে যে এই চ্যাপ্টারের অর্থ সঠিক এই হাদিসের লাগি, এরপরে লেখছেন কত সতর্ক হইয়া লেখছেন। এর লাগে আমার দুষ্ট হল বুজুর্গ হল এই হাদিসের মাদ্রাসা যেটা এটা থেকে আমরা নবীজির আখলাক নবীজির চরিত্র তখন আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, গাঁও দেশ বাস্তবায়িত করতাম। এর লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার নবীর উম্মত হল তুমি তাই দুনিয়ার যে সেখানে থাকো
পৃথিবীর পূর্ব প্রান্ত বা পশ্চিম প্রান্ত, দক্ষিণ প্রান্ত দক্ষিণ মেরু অথবা উত্তর প্রান্ত উত্তর মেরু, মেরুর থেকে ঠান্ডা এলাকা ছাড়িয়া যেখান থেকে মানুষের বসতি শুরু হয়েছে। আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ মাদ্দাজিল্লুল্লাহ আলী, পাকিস্তান সুপ্রিম কোর্টের আগর জাস্টিস তকি উসমানী স্যার যাই বিগত 5 বছরের আগর হিসাব মতে হইয়া পৃথিবীর মধ্যে প্রায় 170টা দেশ ভ্রমণ করছেন, যাই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দ্বার পর্যন্ত ভ্রমণ করছেন। উত্তর মেরু থেকে প্রায় 600 কিলোমিটার দক্ষিণ দিকে এর থেকে আর আগে দিয়ে আগুয়াই যায় না, ফানিটা বরাবর থেকে আরো শক্ত অতগান গেছেন, যেখানে গিয়া বলছেন 12 জন মানুষের বসতি আছে। পৃথিবীর উত্তর মেরু থেকে 600 কিলোমিটার দৈন্যে 12 জন মানুষ বসতি করিয়া আসছে। 12 জন অতগান যাই সয়ের সফর করছেন। ও তকি উসমানী সাহেব তাই লেখছেন পৃথিবী যেন যেন মানুষ আসছেন, সব সময় কথা আল্লাহ তাআলা কইরা আমারে মায়া করো, যদি তুমি তাই আমার নবীর সুন্নতের উপরে আমল করো, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, আমার সুন্নতের উপরে আমল করো। আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর খাসলত অগ্নায়ন গ্রহণ করো, সুন্নতের উপরে আমল করো। যদি নবীর সুন্নত সব ব্যাপারে আলোচনা আমল করো, আমল করি, তাহলে আল্লাহ তাআলা আপনারারে আমরারে মায়া করবা আর জিন্দগির জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিবা। কারণ আল্লাহ তাআলা গফুর আর রহিম, মাফ করে দিলে বলা। এর লাগি এই জামিয়ায়ে তয়্যিবিয়ার দ্বারা বৃহত্তর হাইলাকান্দি এবং বরাক ভ্যালি আমরা ওইটাম আমরা আখলাক আর খাসলত নবীজির সুন্নত অনুযায়ী হইত। আমরা নমাজি বনতাম 5 ওয়াক্ত জামাতের সহিত বেটাইনকে নামাজ পড়ার অভ্যাস করতাম, চেষ্টা করতাম 5 ওয়াক্ত হেরমারি পড়া। পুজোর অসুবিধা, বেমার আজার, বয়স বেশ হইয়া আনলে বিভিন্ন অসুবিধা এটা আছে, এর লাগে যুবক থাকতেও আমল করতাম। নবীজি ফরমাইছেন খুব চেষ্টা করিয়া যদি সারা হেকমত পায় পারো না, এসার নামাজ জমাতে পড়িয়া ফুটিল আর ফজরের নামাজ উঠিয়া জমাতে গিয়া মসজিদে পড়িল, সারা রাত নফল ইবাদতর সওয়াব আপনার আমার আমল নামাত আল্লাহ তাআলা লিখে দিবা। কলা বনতাম আমরা বাড়ি করো, গাঁও দেশ, পরিবার কবলখানা নবীজির সুন্নতর আমল হইত। তাই অশান্তি বাধা বান্ধিছে বাড়ি করো, সে শর্মে মুখ কুলাত নাই। হুজুরের বাড়ি, প্রফেসরের বাড়ি, উকিলের বাড়ি, জজর বাড়ি, মন্ত্রীর বাড়ি, অশান্তি বাধা ধরা। মন্ত্রী দুনিয়ার বারোইলে আগে করে স্কট, পাইলট, পুলিশ, বাড়িতে গেলে বউর লোকে শিথিল নাই, বউয়ে জামাই ফেলাইয়া যাইতে রাখি, জামাইয়ে বউ ফেলাইয়া যাইতে রাখি, খারে কইটা কইবার দুঃখ কইবার জায়গাও নাই। এর কারণ শান্তি আইতো কিলা, শান্তির হল কইলা নবীজির সুন্নত বাড়ির থেকে শুরু করো, একে অপর দি মা বাপে ফুয়া ফুড়ি রে, ফুয়া ফুড়িয়ে মা বাপরে, বাইরে বাইরে, বইন রে বইনে, বইনরে, জালো জালরে, ননন্দরে ননহরিরে, এক কথায় পরিবারের হকলে, আশপাশের হকলে, একজনে আরেকজনকে দেখলেও ও আসসালামু আলাইকুম। নবীজির সুন্নত, সুন্নতের উপরে আমল। বুঝা গেছে নি? এই সুন্নত বাড়ির আসেনি, মা বাবারে দেখা মাত্র 100 পরিবারের মাঝে 90 পরিবারে কইতাম পারবো জি না এটা আপনার বাড়িতে পাইছে না, তখন এটা গিয়া আজ হামাই যাইতো। পরিবার আছে ফুয়া ফুড়িয়ে মা বাবারে সালাম দেন, ইটারে হরু থাকতে শিখাইছি না, ইকান কইয়ার হইতো নাই, এখন শিখাইতাম। যদি এমনি শিখাই না ইলা হইতো নাই, মা বাবা ফুয়া ফুড়িরে সালাম দেওয়া আগে হইয়া শুরু করি।
আমি গিয়ে আমার বুয়া বুড়িরে দেখলে ভাই আসসালামু আলাইকুম, ই বুয়া বুড়িয়ে একদিন 2 দিন 5 দিন বাদেও শর্মেও কইব আসসালামু আলাইকুম। আমার বাপে সালাম দেওয়া শুরু করছে। জামাইয়ে বউরে ইটা কিতা মাথুন হুজুর, জামাইয়ে বউরে সালাম ইতার মাত আসেনি, খানো গেছে কুম্বলাইয়াও লইব গরম, বউয়ে সালাম রেবি ইতার মাতু নাই। আইয়াও তো খানো তুই খানো গেলে জলদিও বাজায় গরু বৈশল লাগা দা অভদ্রভাবে খানোয় পানি এক গ্লাস আন ফিরাইয়া যদি বউয়ে কই আমি পানি এক গ্লাস আনিয়া দে তুই পানি খাইয়া খানো যাইতে উপায় খেতে হইতে। নবীজে তো ইটা শিকাইছেন না, নবীজে শিকাইছেন বউয়ে জামাইরে দেখার লগে লগে কইও আসসালামু আলাইকুম। তো হুয়া বুড়ি ওখান তোর বর্তনাথ করে হিগানি লাগতো না, ওখান থেকে দেখা কইবা আমার মায় বাপরে দেখলে আসসালামু আলাইকুম কই। রাঙ্গাউডির মুদরসার থেকে আজকুর ওয়াজ থেকে কখন টাইট বান্ধিয়া নিতাম, পরিবারে একে অপরদের সালাম দিতাম, জামাইয়ে বউরে সালাম দিতাম। ইন্না লিল্লাহি ইতা ওয়াজ বাদ দিলাম হুজুর, ওটা আসল ওয়াজ ওখানে করতে হইব। নবীজির বিবি ওখানে কইরা সালাম দেওয়া দেখুকা কইলা সুন্নত, আসসালামু আলাইকুম কইলে দোষ নাকি? বাবা রহমতুল্লাহ বারাকাত তবিল খালি দোষ ওখান মূল তবিল তুই শুরু কর। নবীজি কইরা সালাম দেওয়া তো সুন্নত, আর জামাই বউর ক্ষেত্রে আগে সালাম দেওয়া হরকে সুন্নত। এত উলামায়ে কেরাম কেন আসেন? আমার যতক্ষণ তাহকিক আর গবেষণা, আমার গবেষণা মতে জামাইয়ে বউরে আগে সালাম দেওয়া সুন্নত। হজরতে আয়েশা সিদ্দিকা, হজরতে উম্মে সালমা, হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না নবীজির তিন বিবিয়ে কইতরা আমরার বিয়া আর বাদে থাকি আমরার স্বামীরা নবীজিরে বহুত কুস্তি করিয়া 7 বিবি 11 বিবির মাঝে একজন তাই একটা দিন একবার আগে ইয়া সালাম দিতাম পারছি না। আমরা যখন নবীজি মসজিদ থেকে বাজার থেকে যুদ্ধক্ষেত্র থেকে আইন, আমরা যেসব বিবিরে বউরে দূরই থেকে দেখলে আমরা আস কইবার আগে আমরা জামাই নবীজি হইন আসসালামু আলাইকুম। বুঝা গেছে নি? নবীজি যে আমল করেন অক্টাও তো সুন্নত। এই হাদিস 3 জনের হাদিস, 3 বিবি কইরা আমরা আগে নবীজি আমরা সালাম দিছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচার ঘরের ভাই, তাই বয়ান করতরা আমরা দেখছি আমরা নবীজি কোনোদিন পথে ঘাটে বারইলে কোনো হরু বাচ্চা মুরব্বী যুবক কেউ আগেও ইয়া নবীজিরে সালাম দিতাম পারছি না। নবীজি হল আগে আমরা যারা যখন কইতা আসসালামু আলাইকুম, ও সালাম ওটা জিন্দা করতাম নি ইনশাআল্লাহ। এখানে বউরেও গিয়ে আইস থেকে সালাম, বউরে বুঝবইতা একটু ওয়াজও গেছে রে বাবা কিতা লইয়া আইসে, আইয়া এখানে উঠানো থেকে কইলা আমারে কইলা আসসালামু আলাইকুম। তো কিলাকিলি ঠেলা ঠেলি তখন বন্ধ হইব, শান্তি আইব। আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি নাজিল, অশান্তি পরিবার থেকে করব ওলা। আমরা যে কোনো খাস করে বরকত আইব বিসমিল্লাহ হইয়া খাম করা সুন্নত। নবীজি ফরমাইছেন যে কোনো কাজ বিসমিল্লাহ না পড়িলে বরকত থাকে হয় না, আর বিসমিল্লাহ পড়িয়া করা বরকত বেটিনতে বেটাইতে যে খাম করি অত বড় বড় বেহেশত হামাইবার ওয়াজ বাদে করব। কইলা বাড়ির সোনর কর নেরার কর ওখানে তোরে বেহেশত বানাই, শান্তির বেহেশত বানাই, দুনিয়া থেকে বেহেশত বানাইয়া যায়। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতার। আমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা থেকে মুনাফিকর খাসলত আজগুর জলসার থেকে ছাড়াইয়া যায়। মিশামা, ওয়াদার খিলাফ করা, আমানত খেয়ানত করা, ঠিক অশ্লীল গালিগালাজ করা ওখানে আমরা বিলকুল ছাড়াইয়া যায়। আমরা বাইয়ে 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 বইনি বনিন তোরে ফরাইজ দেই না, বেটিন তোরে ফরাইজ দেই না, বেটিন তোর হক মানিয়া ফরেজ গাড়ি করি। ই ভাই আমি 7 বার হজ করছি হইলে বনির ফরাইজ দেওয়াত নাই মুসলমান, অনলাইন দেওয়াই 7 বার না 21 বার হজ করব। আল্লাহ তার নিষ্ঠ হয়েছে ফরাইজ আমি বাকিয়া দিছি, যারা আমার বাট মতে ফরাইজ দিবায় না
উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল কাফিরুন। যত ফরেজগারি দেখাও, আমার বাপ বাটুয়ারা যেটাই মানো না, বর্ণিতর ভাট দেও না, ফরজ দেও না, ইমান নাই, আল্লাহ রিজেকর জামিন মুখ দিব, দিল দি মানো না। যারা দেও না, তোমরা মুসলমান ফাসিকর দল, মুসলমান কাফিরর দল, শব্দ হলা হোক না। আমরা সমাজক আনি আর দয়া করে মুখ কন্ট্রোল করি, মুখ দি মানুষরে আঘাত দিয়া কথা হই না জানি, পাড়া প্রতিবেশীরে মুখ দি হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম মেতর সেওরে মুখ দি ফটো কথা হই না জানি, গাঁর সেওরে কুটুম খেস সেওরে ফটো কথা হওয়া ছাড়ি মিথ্যা ব্যবহার করনেওয়ালা মুসলমান আমরা বনি। নবীজে ফরমাইছেন এক বেটির কথা খুব বেশি নফল ইবাদত করতা, কিন্তু মুখ ইতেন বালা আসলো না, যার লগে মাতইন মন আঘাত দি মাতইন। নবীজে বলছেন মুখর দোষে ই বেটি মরলে দুজক যাইবা। আর বেটি নফল ইবাদত কোনটা করে না, বেটি কোনো নফল ইবাদত না, সদকা খয়রাত না, খালি ফরজ নামাজ ফরজ রোজা। নবীজিরে কইলা কিন্তু ই বেটির মুখ ইয়া রাসূলুল্লাহ ওলা মিটা, যার লগে মাতে হিন্দু মুসলমান এহুদি মানুষ বলা খুশি হইন আরাম পাইন দিল, ই বেটি মরলে কিতা হইব। নবীজি কইল ও মুখর গুণে ই বেটি নফল কোনটা না করিয়া বেহেশত যাইবা। বুঝা গেছে নি? আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমরা গুলমুল কথা খরিদ, আমরা ফরজগার ঠিক আছে, কিন্তু খরিদ বিক্রি, বাজারে গিয়ে খরিদ বিক্রি, দোকানদারি, ব্যবসা, টকাটকি, দান্দা বান্দা, মিশা মাত এরটা টোটালি সারিয়া মুসলমান বানার চেষ্টা করতাম। খাসলত নবীজির খাসলত আমল তমিজল দেখান সুন্নত মুআফিক বানাইতাম। আল্লাহ তাআলা আমরা হজরে তৌফিক দিতা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসর আর মাগরিবর এরো দোয়া কবুল হওয়ার সময় 2-3 মিনিট আছে, সংক্ষেপে দোয়া হয়ে যাও, আল্লাহ আমরা কবুল করতে। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগাতা থেকে তওবা করলাম, আমরা তওবারে কবুল করো। আল্লাহ আমরা মাফ করে দেও। আমরা জিন্দা মুর্দা মা বাপ, আমরা বিবি হল, আওলাদ হল, তারা সন্তান সন্ততি, দাদা দাদি, নানা নানি হোক উনি, উস্তাদ শাগির মুর্শিদ দেশ কাতারি, আল্লাহ নবাব নবীর সমস্ত উম্মত জিন্দা মুর্দা করে মাফ করে দেও। পৃথিবীর সমস্ত মানুষের হিদায়ত নসিব করো। পৃথিবীর সমস্ত মানুষের বাড়িঘর শান্তি বদলি করিয়া দেও। হিদায়তে কামিলা নসিব করো। ইয়া আল্লাহ, আমরা বিমার আজাদ আল্লাহ জাহিরি বাতিনি বিমার আজাদ শিবা দেও। অভাব অনটন দূর করে দেও। আল্লাহ, আমরা যার যত পরিস্থিতি আছে দূর করে দেও। আল্লাহ, মাদ্রাসার মধ্যে तमाम মাদ্রাসাগুলোকে কবুল করো। আল্লাহ, তোমার যত বান্দা বলাইছে দিল নরম করে দেও। যে সময় মাদ্রাসার লাগি কোনো আলিমে আপিল দিবা, আল্লাহ তারা দিল উজাড় করে মাদ্রাসা মধ্যে সদকা খয়রাতি স্টেজের বাক্স ভরে লিখা ওলা দিল বানাই দেও। আর আল্লাহ সদকা খয়রাত হামেশা দিতে দিবা, কবুল করো। এর জরিয়া তুমি তারা আমলের মাঝে, হায়াতের মাঝে, ইমানের মাঝে, আমলের মাঝে, আল্লাহ দৌলতের মাঝে, রিজেকের মাঝে, সত্তার মাঝে বরকত এনায়াত করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى اله وصحبه اجمعين.